গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। এখন ওই সকাল 8:30 মতো বাজে, তো এখন ঘর থেকে বেরিয়েছি। উঠেছি একটু আগেই, মানে ওই 7টার দিকে উঠেছিলাম, কিন্তু ঘর থেকে বেরোয়নি। ঘরের মধ্যে বসে বসে মোবাইল চাপছিলাম আর বসেই ছিলাম, সিম্বার সঙ্গে খেলা করছিলাম। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে, আর এদিকে দেখো আমি সিম্বাকে নিয়ে এসেছি। আর বাইরে এসে দেখি ওই পাশের বাড়ি কাকি হচ্ছে, মানে কাকির মা, মানে দিদা হয়, তো ওই দিদা এসেছে। ওই দিদা তারপরে আমার ননদ দুজনে মিলে আগুন ধরিয়েছে। আর এদিকে আমার সিম্বার অবস্থা দেখো, আগুন দেখে একদম ভয় পাচ্ছে, আর দেখো আমার পিঠের ওপর উঠে যাচ্ছে একদম। আর এই সময় না কি করেছে সিম্বা, কি বলবো তোমাদের, এরকম ভয় পাচ্ছে আর আমি ওকে টানছি যে নাম, নিচে নাম, নিচে নাম, ওরকম আদর করছি আর নিচে নামানোর চেষ্টা করছি। এই সময় আমাকে এমনভাবে একটা আঁচড় দিয়েছে, আমার নাকে আর মুখে একদম আঁচড়ে গেছে, একদম রক্ত বেরিয়ে গেছে নাক থেকে। তোমাদের দেখাবো অবশ্যই। এই যে দেখো কেমন করেছে, পুরো একদম কতটা রক্ত বেরিয়ে গেছে। আর মুখে অতটা লাগেনি, এই সাইডে দেখো ওই যে দাগ হয়ে গেছে, মানে কিন্তু এই নাকের ওপর পুরো রক্ত বেরিয়ে গেছে। আর আমি ওকে ওখানে রেখে দিয়ে চলে এসেছি, বললাম যে তুই আমাকে মারলি, তোকে আর আমি নেবো না, যা। তাই বলে চলে এসেছি দেখো বাড়িতে। আর নাকের কি অবস্থা আমার। আর আজকের ভিডিওটা যে কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখন যাবো, দেখো রেডি হচ্ছি, এখন ওই 2-2:30 মতো বাজে। তো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো, আমার বোনও যাবে আমাদের সঙ্গে। তো দেখো আমি ঝটপট করে কিন্তু রেডিও হয়ে গেলাম। তো তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা আমারও খুব ভালো লেগেছে, তো তোমরা ভিডিওটা কিন্তু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে দেখো আমার বরকে বলছিলাম একটু এদিকে আসো, ক্যামেরার সামনে একটু দেখাই তোমাকে। আর ওই যে দেখো কি করছে, ক্যামেরার সামনে ঠিক মতো দাঁড়াবেই না, আর আমার ভীষণই বিরক্ত লাগে। তো এই যে দেখো একটু মেরে দিলাম, বললাম যে সরো, তুমি ক্যামেরার সামনে এসেছো আর ভঙ্গি ভাঙা শুরু করে দিয়েছো। তো এই যে এরপরে গেছিলাম হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার বোনকে নিয়ে আসলাম। তো এখন দুজনে মিলে একদম বেরিয়ে পড়েছি, দুজন তো না, 3জনে মিলে। বর গাড়ি চালাচ্ছে আর পেছনে আমি আর আমার বোন বসে আছি। তো এখন 3জনে মিলে চলে যাচ্ছি মেলাতে, তেহট্ট মেলায় যাচ্ছিলাম। ওই যে দেখো আমার বোন মাঝখানে বসেছে। আর এই বাইকে যাওয়ার সময় এতটা ঠান্ডা লাগছিল, আমি আমার বোন বর সবাই একদম টুপি মাথায় দিয়ে নিয়েছি দেখো। আচ্ছা, আগের দিন আমি আমার বোনের সঙ্গে একটা ভিডিও করেছিলাম, সেখানে একটি বোন কমেন্ট করে বলেছে, তার নাম হচ্ছে বর্ণালী। তো কমেন্ট করে বলেছে হচ্ছে, দিদি ভাই তোমার বোন কোন ক্লাসে পড়ে? তো আমার বোন হচ্ছে এবার বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। তো আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর ওই যে দেখো আমার বোন চলে গেল আয়নার কাছে গাড়ির, ও একটু চুল এইসব ঠিক করে নিচ্ছে। তো এই যে দেখো আমরা ওইখানটায় গাড়ি টাড়ি রেখে চলে এসেছি হচ্ছে মেলার ভেতরে। আর এই দোকানটায় দেখো কত পরিমাণে কানের দুল, মালা, তারপরে চুড়ি, প্রচুর জিনিস ছিল। দেখে তো একদম মানে সব কিছু নিতে ইচ্ছা করছিল, কিন্তু কিছুই নিইনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে চলে গেলাম। আর আমার বোন দেখো হা করে দেখছে, মানে এত পরিমাণে পছন্দ হচ্ছিল ওখান থেকে, মানে সরতেই একদম ইচ্ছা করছিল না। কিন্তু চুড়িগুলো তো আমাদের দেখাতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল, আর চুড়িগুলো ছিল নিচে। তো এই যে দেখো তারপরে চলে এসেছি এই দোকানগুলোতে। আর এখানে এই যে দেখো সাদা কালারের যে রাধাকৃষ্ণের মূর্তি, ওইগুলো না আমার ভীষণই পছন্দ হয়েছিল। আমার মনে হচ্ছিলো যে আমি নেব, কিন্তু দাম শুনে না একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। ওই যে যেটা বড় আছে সেটা বলেছিল যে 2200 টাকা, আর যেটা ছোট সেগুলো হচ্ছে কত যেন 1200 না কত বললো। তো অত টাকা দিয়ে তো এখন নেওয়া যাবে না, ভাবলাম যে তাহলে পরে নেব। তো এখানে চলে এসেছি, দেখো এই কানের দুল নিল আমার বোন দুটো। তারপরে এখানে এই দোকানটায় আসলাম, এখানে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ছিল, কত সুন্দর লাগছে, মনে হচ্ছিল না সব নিয়ে নিই। মানে এইগুলো না আমার খুবই পছন্দ, ঘর ডেকোরেশন করার জিনিস, তারপরে ঠাকুরের জিনিস আমার খুবই ভালো লাগে। আর আমি মেলায় আসলে না নিজের জন্য কিছুই কিনি না, আমার মনে হয় কিছুই ভালো লাগে না, আমার শুধুই ঘর ডেকোরেশন করার জিনিস, তারপরে ঠাকুরের জিনিস, তারপরে অন্যান্য জিনিস, সংসারের জিনিস, এইসবের দিকেই চোখ যায় আমার বর। সেই জন্য আমায় ভীষণ বকে যে তুমি কিছু নাও না কেন। আজকেও না কিছুই নিইনি, ও শুধু জোর করে আমায় একটা ক্লিপ কিনে দিয়েছিল, তো সেটাই নিয়ে বাড়ি চলে এসেছি। আর এমনি সব বলছিলাম যে আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, ঘর ডেকোরেশনের জিনিস। আর আমার বর বলছে যে তোমায় আজকে কিছুই কিনে দেবো না, তুমি শুধু উল্টোপাল্টা জিনিস নাও, নিজের জন্য কিছুই নাও না। তো এই বলে চলে এসেছিলাম বাড়িতে। তো এই যে দেখো এখনো চলে এসেছি ঘুগনির দোকানে, এখানে ঘুগনি খাচ্ছি সবাই মিলে, আমি আমার বর তারপরে বোন 3জনাই খাচ্ছিলাম, আমি খেতে চাইছিলাম না। পরে যখন ঘুগনিটা খেলাম দারুণ টেস্টি ছিল ঘুগনিটা, ভাবছিলাম যে আমি তো ভীষণ লস করে যেতাম যদি না খেতাম, সত্যি দারুণ টেস্টি ছিল। তো তারপরে চলে এসেছি দেখো আমাদের গন্তব্যে, যেটার জন্য আজকে এই মেলায় আসা।
তো তোমাদের ব্যাপারটা আমি এখন ভালো করে খুলে বলি। আসলে আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো ঢুকেছে অনেক দিন হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েছিলাম কবে ঢুকেছে, আর আমরা কিনতেও গেছিলাম ঠাকুরের সিংহাসন। আমার একটা ইচ্ছা ছিল যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে তো অনেকে অনেক কিছুই করে, তবে আমার একটা ইচ্ছা ছিল যে আমার ঘরে তো ঠাকুরের সিংহাসন নেই, ঠাকুর পুজোও আমি করতে পারি না, তাহলে আমি একটা ঠাকুরের সিংহাসন আর ঠাকুরের সমস্ত জিনিসপত্রই কিনবো আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে। তবে সেই সময় না কিনেছিলাম কিছু জিনিস, তবে ঠাকুরের সিংহাসনটা না আমার কেনা হয়নি। মানে যে দোকানে গেছিলাম সেই দোকানটা মানে একটাই ছিল, সেটা অর্ডারের, তারপরে আর বানানো হয়নি। তারপরে অন্যান্য দোকানগুলো না অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আর কি কেনা হয়নি। আর যে দোকানটা থেকে আমরা দেখেছিলাম ওই দোকানেও না আর হলো না। তো সেই করে করে না অনেক দিন পার হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আমাদের তো এখানে কাঠের মেলা হয় তেহট্টতে, তাহলে আর কিছুদিন পরেই যখন আছে মেলাটা তাহলে ওখান থেকেই নেব। তো সেই হিসাবেই আসা এখানে। তো ওখান থেকে দেখো আমরা একটা পছন্দ করেছি, তবে হচ্ছে এই রাতের বেলায় কোনো অটো পাবো না, তো সেই জন্য আর কি ওখান থেকে নেওয়া হলো না। বললাম যে কালকে সকালবেলায় আসবো, তো সকালবেলায় এসে আমরা নিয়ে যাব পছন্দ করে, মানে আরও, কারণ বিক্রি হয়ে যাবে, থাকবে না। আর ওখানে টাকা দিয়ে আসলে মেলার মধ্যে থাকবে কি থাকবে না, সেই জন্য আর কি আমরা অর্ডার করলাম না, পরের দিন আসবো সকালে। আর তো অনেক সিংহাসন আছে ওখান থেকে আরও অ্যাড হবে, তো সেখান থেকে আমরা পছন্দ করে নিয়ে নেব। তো এই যে দেখো এখানে চলে এসেছি হচ্ছে আমরা পাপড়ি চাট খেতে। এখান থেকে আমার বোন এখনও খায়নি, আমরা তো আগের দিন খেয়েছিলাম এসে। আমার বোন আবার এদিকে না দই খায় না, তো কি আর করা যাবে, ওর জন্য হচ্ছে চাটনি দিয়ে নিলাম, ও দই নিল না। এখানে 2 প্লেট নিয়েছিলাম, কারণ 1 প্লেট আমার না খেতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো 1 প্লেট আমি আর আমার বর, এদিকে 1 প্লেট আমার বোন। আর আমার বোনও না 1 প্লেট পুরো খায়নি, মানে অর্ধেকটা গিয়ে ফেলেই দিয়েছে। আর এই যে দেখো এখানে নাগরদোলায় আমার বোন নাগরদোলা চড়তে না ভীষণ ভালোবাসে, মানে ও নাগরদোলার জন্য পুরো পাগল। ওকে যদি সারা রাত নাগরদোলায় বসিয়ে রাখি ও সারাদিনই ঘুরতে পারবে, কিন্তু একা উঠতে ভালো লাগে না। আমাকে টানছিল কিন্তু আমি ভীষণই ভয় পাই, কি বলবো। তো আমার বোন আর উঠতে পারলো না, চলে আসলাম আমরা চপ টপ খেয়ে তারপরে বাড়ির দিকে। আর এই যে দেখো আমাদের কলেজটা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ওই যে 50 ইয়ার কমপ্লিটেড যেদিন সাজিয়েছিল, তো সেই সাজটাই রয়েছে। এমনিতেও আমাদের কলেজটা সুন্দরভাবেই সাজানো থাকে সব সময়, আর এখন একটু বেশি ঝকঝক করছে। আর এই যে দেখো বাড়িতে এসে সিম্বাকে শুধু ডাকলাম যে সিম্বা একটু আসো, আর দেখো সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছে, ও ঘুমাচ্ছিল। আর বাইরে এসে আলিশিটা দিল আমাদের সামনে, আর ওর জন্য এনেছি এই খেলনাটা। দেখো ও মানে প্রথমে না কেমন একটা করছিল, মানে ওর পছন্দ হচ্ছিল না প্রথমে, পরে যখন একবার খেলা শুরু করেছে কি বলবো, এখন আমি তো ভয়েস দিচ্ছি 2 দিন পরে, তো এখন না ওটা ছাড়াও থাকেই না, সারাক্ষণ ওটার সঙ্গে খেলে। প্রথমে দেখো একদম পছন্দই হচ্ছিল না মনে হয়, তারপরে যখন একটু খেলা ধরেছে তারপর থেকে একদম পছন্দ হয়ে গেছে ওর। আমি ভাবছিলাম যে ভুল করলাম না কি করলাম, ওর পছন্দ হচ্ছে না কি। তো এই যে দেখো খেলা শুরু করেছে, এখন থেকে না আর ছাড়েই নি ওটাকে, সারাক্ষণ ওটার সঙ্গে খেলা করে। এটা হচ্ছে পরের দিন বিকালকার ভিডিও, এখন বাজে ওই 3টে মতো। তো আজকে আবার আমরা মেলায় যাচ্ছি। এটা নিয়ে আমি 2টো ভিডিও করতে পারতাম, কিন্তু 2টো ভিডিও করার আর ইচ্ছা হলো না। ভাবলাম যে তোমাদের একটা ভিডিওতেই দেখিয়ে দিই কি নিলাম, কি কিনলাম, কেমন জিনিস করলাম। আর এখন একটা রিলস বানিয়ে এসেছি, নতুন একটা ট্রেন্ডিং বেরিয়েছে না গান, তো সেটাই বানিয়েছিলাম। তো সেই গানটা মাথার মধ্যে রয়েছে আর নাচ করছিলাম একটু। রিলসগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে, দেখো ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো যারা দেখতে চাও ঝটপট গিয়ে আমার ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমার ভাবভঙ্গি দেখো। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের পছন্দ হয়েছে মেলায় এসে। আগের দিন যে সিংহাসনটা দেখে গেছিলাম ওইটা না আরও ভালো ছিল, একটু বড় ছিল এর থেকে। পরে বাড়িতে যখন এনেছি এই সিংহাসনটা তখন ভাবছিলাম যে না এটাই ঠিক আছে, অত বড় আনলে মানে খুবই সমস্যা হতো, আর আমার এই ঘরের মধ্যে একদমই খারাপ লাগতো দেখতে আর কি। মানে অত বড় একটা সিংহাসন, ওটা না প্রচণ্ড বড় ছিল। এটাই ঠিক আছে, এটাও তাও একটু বড় বড় লাগে, তবে এখন মানে ভালো লাগছে যে না একটু বড় হলেই ভালো হয়। আর এখন আমরা এখানে দাম টাম ঠিক করে ওনাকে টাকা দিয়ে তারপরে গেছিলাম হচ্ছে মেলার ভেতরে কিছু জিনিসপত্র কিনবো, ঠাকুরের শিবলঙ্গ, তারপরে ঠাকুর কিনেছি 2-3টে। তো সব কিছুই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ওখান থেকে কিনে টিনে নিয়ে চলে এসেছি, কিন্তু আর ভিডিও করা হয়নি, বাড়িতে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। আর এই যে দেখো অটোর ওপরে তুলে দিয়েছি, আর এইখানে আছে একটা ঠাকুরের মূর্তি, অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা রিয়াপাল আমায় কমেন্ট করে বলেছে দিদিভাই তুমি আমার নামটা নিলে না, আগের ভিডিওতে বললাম। তো বোন সরি, হয়তো আমি তোমার নামটা দেখতে পাইনি, তো এখন তোমার নামটা নিলাম। তুমি ভিডিওটা দেখলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি তুমি খুব খুশি হয়েছো।
তো এই যে দেখো আমি কিন্তু ঘরে নিয়ে এসেছি সিংহাসনটা। আর সিংহাসনটা কিন্তু এখানে পাতবো না, পাতবো হচ্ছে ওই দিকে। আর এই সিংহাসনে এখনও রং টং কিছুই করা হয়নি, তো রং টং করে একদম কমপ্লিট করে তারপর থেকে আমি পুজো শুরু করব। আর এখন এই যে দেখো এমনি সাজিয়ে দেখছিলাম সব কিছু যে কেমন লাগে দেখতে আমার সিংহাসনটা। আর বাড়িতে এসে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদের। আমি তো খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছি যে এত সুন্দর লাগছে আমার সিংহাসনটা। আর ঠাকুরগুলো সাজিয়ে তো আরও সুন্দর লাগছে। আর আমি ঠাকুরের কী কী জিনিসপত্র কিনেছি সেগুলো তো তোমাদের অনেক দিন আগেই আমি দেখিয়েছি, যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, আমার চ্যানেলে দেয়া আছে। আর তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার সিংহাসন আর ঠাকুরগুলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।